নমস্কার, আপনারা দেখছেন হাও, আমি সঙ্গীতা রয়েছে আপনাদের সঙ্গে। হাতরাসের ঘটনায় রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে সারা দেশে। সেখানে ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে পদপিষ্ট হয়ে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত, তার সঙ্গে কথা বলবো। রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে তিনি এই নিয়ে আইন হোক এমনটা তিনি দাবি করেছেন, ভণ্ড পীর সাধু বাবাদের ঢুকতে। আপনি কি মনে করেন সত্যিই এই নিয়ে কোনো আইন দরকার আমাদের দেশে? অবশ্যই দরকার এবং অনেক আগেই আইন প্রণয়ন করা উচিত ছিল। কারণ আমরা দেখেছি কিছু ভণ্ড লোক যারা নিজেদেরকে সেলফ ক্লেম গডম্যান মনে করে, তারা কিভাবে মানুষকে বোকা বানিয়ে মানুষের যে দুর্বলতা সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে তাদেরকে ঠকায় এবং অনেক বেআইনি কাজকর্ম করে। আমরা দেখেছি আসারাম বাপুর ঘটনা আমরা সবাই জানি। তাই এই সব জিনিস আটকাতে অনেক আগেই ভারতবর্ষে এমন আইন করা উচিত যাতে করে এই রকম আর কোনো ভণ্ডামি করে কেউ কাউকে ঠকাতে পারবে না, দুর্বল জায়গায় করতে পারবে না। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, ভারতবর্ষর একটা সংস্কৃতি আছে। আমরা এখানে যখন কেউ ভগবানের নামে কেউ কিছু বলে, আমরা কিন্তু তাকে সব থেকে বেশি বিশ্বাস করি। কারণ আমরা এটা ভাবি ভারতবর্ষের মানুষরা যে ভগবানের নামে সে মিথ্যে কথা বলবে না, কিন্তু ভগবানের নাম নিয়েই সে ঠকিয়ে যাচ্ছে। এবং এই জন্য আরও বেশি করে তার কঠোর সাজা হতে পারে। সে যদি রাবণের নামে কাজ করতো আমি বুঝতাম, সে ভগবানের নামে যদি লোককে ঠকে আরও বেশি তার কঠোর সাজা দেওয়া উচিত। কারণ সে কিন্তু শুধুমাত্র ভগবান না, ভারতবর্ষের মানুষের যে বেসিক বিলিফ, সেই বিলিফটাকে আঘাত দিচ্ছে, প্লাস তো ঠকাচ্ছি। বিরোধীরা বিজেপিকে দায় নিতে হবে বলছেন। আমরা জানি উত্তরপ্রদেশে বিজেপি সরকার, তো এই দায় কি সত্যিই শুধু বিজেপির, নাকি সাধারণ জনমানুষেরও একটা দায় থেকেই যায় এই নিয়ে? দেখুন, অবশ্যই সরকারের দায়, অবশ্যই বিজেপির দায়। আজকে যদি সরকার ব্যবস্থা নিত যে আমি যারা এরকম ভণ্ড তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, তাহলে কিন্তু আজকে মানুষও অনেক সচেতন থাকতো। আজকে সে ইচ্ছে মতন ব্যবসা করে যাচ্ছে যারা ভণ্ড, সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না, তাই জন্যই মানুষ ওখানে যাচ্ছে। সরকার যদি ব্যবস্থা নিত তাহলে মানুষ যেত না। অবশ্যই সরকারের যায়। এই যে এতজন আমাদের সহনাগরিক মারা গেল, এর দায় কে? এর দায় সরকারের, এর দায় সেই আশ্রম যিনি চালান ওনার। আজকে তিনি অর্গানাইজ করছে, সরকার ওনার দুজনেরই কালেকটিভ রেসপন্সিবিলিটি থেকে যাচ্ছে। পাশাপাশি আমরা এ রাজ্যের দিকে যদি তাকাই, আইনের শাসন নিয়ে বিরোধীরা তারা প্রশ্ন তুলছেন যে এই রাজ্যে আইনের শাসন চলছেই না। আমরা যদি চোপড়ার ঘটনার দিকে তাকাই, এবং সাম্প্রতিককাল আমরা বেশ কিছু গণপিটুনির ঘটনাও দেখেছি, কোথাও গিয়ে সাধারণ মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছে। কি মনে করছেন এই রকম ঘটনা কেন বারবার ঘটছে? পশ্চিমবঙ্গে আজ থেকে না অনেক দিন ধরেই আইনের শাসন চলছে না, শাসকের আইন চলছে এক। দ্বিতীয়ত, এই যে আপনি বললেন সাধারণ মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে, কিছু জায়গায় আমরা যেরকম দেখছি সাধারণ মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে, আমরা কিছু জায়গায় দেখছি আবার তৃণমূলের নেতা নেত্রীরা নিজের হাতে আইন তুলে নিয়ে নিজেকেই আইন মনে করছে এবং সাজা দিচ্ছে। আমরা দেখেছি চোপড়ায় কি হয়েছে, তারপর অনেক জায়গায় এরকম দেখছি। এর একটাই ব্যাখ্যা হতে পারে যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা পুলিশ বলে কিচ্ছু নেই, পুলিশ দলদাস। তৃণমূল করো তো তুমি আইন, তৃণমূল না করো তো তুমি অপরাধী, তুমি জেলের ভেতরে থাকবে। তো চোপড়ার ঘটনায় যেটা দেখা যাচ্ছে যে সেখানকার স্থানীয় বিধায়ক হামিদুর রহমান তিনি নিজেই যে মহিলাকে সেখানে মারা হয়েছে রাস্তায় ফেলে, সেই মহিলাকে দুশ্চরিত্রবান বলে তিনি এমন শব্দবন্ধও ব্যবহার করেছে তার ক্ষেত্রে। তো এখানে নীতি পুলিশের ভূমিকা যদি বলা হয়, সেখানকার সেই বিধায়কই তো গ্রহণ করেছে এক্ষেত্রে। এখানে বিধায়ককে দোষ দিয়ে লাভ নেই, কারণ আমরা জানি পার্ক স্ট্রিট কাণ্ডে আগেই মুখ্যমন্ত্রী কি বলে দিয়েছিল, তিনি সেই ট্রেন্ডটাকে ফলো আপ করছে এক। আর এই যে পুলিশিং করা, এই জিনিসটা আমার মনে হয় অনেক সময় এসছে, এখন এই জিনিস বন্ধ করা উচিত। আপনি ছেড়ে দিন না, কোন মহিলা কার সঙ্গে থাকবে, বিয়ে করার পরে আরও সে বিবাহ বহির্ভূত সম্পর্ক করবে কি করবে না সেটা সেই মহিলার ব্যাপার, তার স্বামীর ব্যাপার, তাদের নিজস্ব ব্যাপার। সেটা যদি দরকার হয় কোর্ট বুঝবে। উনি কে এই বলার? উনি কি দায়িত্ব নিয়েছেন পুলিশিং করার? উনি কে?
আচ্ছা, গ্রামে গ্রামে স্থানীয় স্তরে এই যে সালিশি সভা, এটা একটা যদি বলি ঐতিহ্য রয়েছে, আগেও এটা ছিল। কোথাও গিয়ে কি এটা একটা সত্যিই আমাদের বিচার ব্যবস্থার একটা ব্যর্থতা? কারণ অনেক ক্ষেত্রে আমরা জানি কোনো আদালতে বা এই সমস্ত অভিযোগের ক্ষেত্রে কোনো অভিযোগ করা হলে সেই কোনো মামলা দীর্ঘ একটা সময় লাগে সেটা বিচার পাওয়ার ক্ষেত্রে। সেই জন্য কি মানুষ বেশি এই স্থানীয় স্তরে এই সমস্ত বিচার সভা বা সালিশি সভাগুলোর উপর ভরসা করে? দেখুন, এইটা আমি মনে করি এটা একদমই না। মানুষ, আমাদের যা বিচার ব্যবস্থা, যে যদি প্রকৃত যে আপনি যদি বিচার পেতে চান তার একটু সময় লাগবে। কারণ আপনি একটা অভিযোগ করলেন, সেই অভিযোগ কতটা সত্যি কতটা মিথ্যে সেটার তদন্ত করে একটা সঠিক সিদ্ধান্তে আসতে সময় লাগে। আর মানুষ যে সালিশি সভায় যাচ্ছে তার মানে যে তাদের বিচার ব্যবস্থার ওপর আস্থা নেই, সেটা আমি একদমই মনে করি না। তার কারণ হলো, গ্রামের দিকে আপনার পরিস্থিতি এমন হয়ে যায় যে এরম ঘটনা ঘটলে আপনি যখন জানেন যে আপনি পুলিশের কাছে গেলে আপনি হয়তো আপনি যেটা চাইছেন সেটা আপনি পাবেন না, আপনি বিচার পাবেন, কিন্তু বিচার ব্যবস্থার কাছে গেলে আপনি সেই ভদ্রলোক যে বিচারটা চাইছে, মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন, আমি একটা কাজ করে চাইছি যে আমি চাইছি এই অর্ডার হোক, কিন্তু আমি জানি আমি যদি কোর্টে যাই আমি এই অর্ডার পাবো না, তাই জন্যই আমি সালিশি সভায় যাচ্ছি। তার মানে এইটা না যে আমার বিচার ব্যবস্থার উপর আস্থা নেই। আমার বিচার ব্যবস্থার উপর তো আস্থা আছে, যে আমি ওখানে গেলে হয়তো সঠিক অর্ডার পাবো না, তাই জন্যই কিন্তু আমি সালিশি সভায় যাচ্ছি। একদমই, চোপড়ার মতো ঘটনায় যেমন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে, অন্যদিকে আবার হাওড়ার ঘটনা, আমি আসছি সেই ঘটনায়, সেখানে কিন্তু পুলিশের অধিক তৎপরতা নিয়েও প্রশ্ন ওঠে। একটি নবান্নে মুখ্যমন্ত্রী সভা করছিলেন, নিশ্চয়ই জানেন, এই হকারদের উচ্ছেদ নিয়ে। সেটি একটি সংবাদ মাধ্যমে লাইভ সম্প্রচার করা হয়েছিল এবং সেখানে কমেন্ট করে এক ব্যক্তি। সেই কমেন্টের ভিত্তিতে আর এক স্থানীয় তৃণমূল নেতা হাওড়ার, তিনি অভিযোগ করেন সেখানকার অর্থাৎ রাজ্যের মন্ত্রী এবং স্থানীয় বিধায়ক অরূপ রায়ের বিরুদ্ধে তিনি অভিযোগ করেন জলাজমি ভরাটের অভিযোগ, এবং সেই অভিযোগের ভিত্তিতে হাওড়ার একটি স্থানীয় যুবককে গ্রেপ্তার করা হয়। এখানে কি কোথাও গিয়ে পুলিশের তৎপরতা দেখা যাচ্ছে? যে কারণ অমৃতা সিনহা, বিচারপতি অমৃতা সিনহা, তিনি কিন্তু পুলিশকে রীতিমতো ভৎসনা করেছে যে এখানে কিন্তু অযাচিতভাবে তৃতীয় ব্যক্তির মতো ভূমিকা পালন করেছে পুলিশ। কারণ অরূপ রায়, যার বিরুদ্ধে অভিযোগ, তিনি তো কোনো অভিযোগ করেননি। দেখুন, এতে একটা জিনিসই প্রমাণিত হয় যে পুলিশ দাসত্ব বৃত্তি করছে। সিম্পল, যদি আমি বুঝতাম পুলিশের যেটা করণীয় ছিল, যেই মুহূর্তে অভিযোগ পেয়েছে পুলিশ তদন্ত করে দেখা উচিত ছিল যে অরূপ রায় জলাজমি ভরাট করছে কি করছে না। সেটা হলো পুলিশের হতো আসল কাজ, সঠিক কাজ। পুলিশ উল্টে কে করলো? যে অভিযোগ করলো তাকে গ্রেপ্তার করলো। তার একটাই কারণ, তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের নেতাদের বিরুদ্ধে, তৃণমূলের মন্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ করা যাবে না। যে অভিযোগ করবে সেই হবে অপরাধী। এবং আপনি গিয়ে এই যে পুলিশের এত সক্রিয়তা, যখন চোপড়ায় গণপিটুনি হলো, তারপর বড়বাজারে হলো, তখন পুলিশ কী করছিল? পুলিশ আটকাতে পারলো না। সেই সব করার ক্ষমতা নেই, শুধু দাসত্ববৃত্তি ছাড়া পুলিশের আজকাল কোনো ক্ষমতা নেই। আর দ্বিতীয় হলো যে এই যে পুলিশ, আমি বুঝতাম পুলিশ যদি আজকে অরূপ রায়ের বিরুদ্ধে তদন্ত করতো, অভিযোগ এসে তদন্ত করবো, তদন্ত করে পুলিশ যা রিপোর্ট দেওয়ার দিতে, না উল্টে করে যে অভিযোগ করলো তাকেই আমি দোষী সাব্যস্ত করে জেলে পুরে দিলাম। এর মানে পুলিশ বার্তা দিচ্ছে, তৃণমূল কংগ্রেস বার্তা দিচ্ছে যে আপনারা কোনো প্রতিবাদ করবেন না, আমাদের বিরুদ্ধে প্রতিবাদ করলে কিন্তু আপনার জেল হবে। আমাদের খুব সৌভাগ্য, আমরা ভাগ্যবান যে এখনও আইন বা আদালত বলে পশ্চিমবঙ্গে আছে, হাইকোর্ট বলে পশ্চিমবঙ্গে এখনও কিছু জিনিসের অস্তিত্ব আছে। তাই জন্য এখনও আমাদের বাক স্বাধীনতা আছে, আমরা কথা বলতে পারি। তা না হলে এইটুকুনিও থাকতো না।